মেয়ের সেদিনকে ঘুম নেই, খাওয়া নেই, কিচ্ছু নেই। এইসব মজা আনন্দগুলো রোজ থাকলে তো হয়েই গেল। বলাই বাহুল্য, ছোট বাচ্চারা কিন্তু ছোট্ট বাচ্চাদের কাছে কিন্তু খুব আনন্দেই থাকে। এইরকম দিনগুলো যদি রোজ রোজ আসতো কতই না ভালো হতো, তাই না? তাই সকাল থেকে আমি ভীষণই হাসি খুশি ছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমার ছোট্ট বোনগুলো তাদের মৃত্তিকা সোনার সঙ্গে দেখা করতে আসবে। ঘুমিয়েছে প্রচন্ড, মানে অন্যান্য দিনের থেকে আজকে বাবু কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছে। আর ঘড়িতে বাজছে মোটামুটি এখন কটা, 11টা বাজতে কিছু দেরি আছে। এই যে দেখো 11টা প্রায় বাজতেই যাচ্ছে। তো চলো বাবুকে দেখি কি করছে, আদৌ উঠে গেছে কি না ঘুমাচ্ছে। হ্যাঁ উঠে গেছে, একটু একটু শব্দ তো পাচ্ছিলাম। উঠে গেছে, তারা দেখাচ্ছি। মাটা উঠে গেছে গো, আমার হাসু দিচ্ছ। চলো বাবু ওইতো সকাল হয়ে গেছে সোনা। রাধা রাধা। আমার ছোট্ট সোনামাটাকে ঘুম থেকে তোলার সময় যেটা সর্বপ্রথম করে থাকি আমি, সেটা হচ্ছে ঈশ্বরের নাম। দিনের শুরু বলে কথা, ঈশ্বর আর ঈশ্বরের নাম ছাড়া শুরু তো হতেই পারে না। আমার ছোট্ট সোনামাটা গর্ভে আসা দেখে গর্ভকালীন অভ্যাসের নাই এই হরে কৃষ্ণ মহামন্ত্রটাও কিন্তু শুনতে ভীষণই রাধা রাধা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধা রাধা। হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ গো সোনা আমার, মা আমার সোনা আমার। চলো বলে বাবা। তো দেখো বাবু কিন্তু এখানে উঠে প্রতিদিনের নয় ঈশ্বরকে স্মরণ করে ঘুম থেকে ওঠা এবং ঈশ্বরকে স্মরণ রেখেই ঘুমোতে যাওয়া। তার সঙ্গে ঈশ্বর দর্শনও হয়, যেটা আমি ভিডিও করেছিলাম কিন্তু কোনো কারণবশত সেটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। যাক, কোনো একটা ভিডিওতে তোমাদেরকে সেটাও শেয়ার করব। আর ও কিন্তু ছোট থেকে যেহেতু, একদম ছোট থেকে অল্প বয়স থেকে যেহেতু যে কোনো ঈশ্বর, বিশেষ করে ওকে গোপাল ঠাকুরকেই আর কি প্রথম দেখানো হয়েছে। মানে ছোট্ট বাচ্চা যে গোপালগুলো হয়, ও কিন্তু আগে দেখতো, হয়তো বুঝতে পারতো না, এখন হয়তো একটু একটু দেখলে একটু রিয়াকশান করে। হরে কৃষ্ণ মহামন্ত্র যখন জপ করি তখন কিন্তু ও আর কি রিপিটেড আর কি বলার জন্য একটু ভঙ্গি করে। রাধা রাধা যখন বলি ও কিন্তু একটু স্মাইল করে। জানি না ও কি বুঝতে পারছি কি না, কিন্তু আমার মতে বলে ছোট থেকে নামের মধ্যেও একটা বেশ আলাদা রকম মাহাত্ম্য আছে, যেটা ছোট থেকেই কিন্তু আমাদের নিজের সন্তানকে দেওয়া অবশ্যই উচিত, তাতে কিনা বড় হয়ে সে একজন ভালো মানুষ হতে পারে। ঠিক যেমন এই মৃত্তিকাকে দেখছো, যার কোলে মৃত্তিকা বসে আছে, সেই হলো আমার মামার মেয়ে, আমার বড় বোনি। আর একজন হলো আমার ছোট বোনি। ছোটবেলা থেকে আমি যেহেতু মামার বাড়িতেই মানুষ, তাই আমি এই বোন দুটোর সঙ্গে আমি নিজেও বড় হয়েছি। ঠিক যেরকম আপনি দেখছো আমার মৃত্তিকা সোনাটাকে আদর করছে, ওর সঙ্গে খেলা করছে। আমার এই ছোট্ট ছোট্ট বুনিগুলো যখন এই মৃত্তিকার মতো ছিল, মৃত্তিকার থেকে ছোট থেকে ওদেরকে আমি দেখছি, কারণ ওদের জন্মটাই আমি দেখেছি যেহেতু, তাই ওদের সেই ছোট্ট থেকে ওদের সঙ্গে আমি এরকমভাবে খেলতাম, ওদেরকে ভালোবাসতাম, আদর করতাম। যখন মৃত্তিকাকে বুনিগুলো নিয়ে আছে, সত্যি কথা বলতে সেই দিনগুলো মনে পড়ছিল প্রচণ্ড। ফেলে আসা দিনগুলো তো বটেই, তার সঙ্গে কথাগুলোর মধ্যেও অনেকটা ইমোশন কাজ করে, জানো তো। এই ভিডিওটা সরস্বতী পুজোর কয়েকদিন আগেকার ভিডিও, আর দিনটা ছিল রবিবার। আমার বোনিদের স্কুলটাও ছুটি ছিল আর টিউশনও ছুটি ছিল। তো ওরা যেহেতু মৃত্তিকে খুব ভালোবাসে, এবার সব দিনও স্কুল টিউশনের জন্য আসা হয় না। তো একবার রবিবার দেখে ওদেরকে বলেছিলাম ছুটির দিন করে আসিস, আমার বাবুর সঙ্গে খেলে যাস। আর ওরা বাবুকে এতটাই বেশি ভালোবাসে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে একদণ্ড ছাড়ে না আর কি। ও মাঝে যখন একবার ঘুমিয়ে পড়েছিল, ওদের মানে আর কি ভালো লাগছিল যে কতক্ষণে ঘুম থেকে তো মা ষষ্ঠী বাহন চলে এসছে। ওরে এখন তো ষষ্ঠী পুজো দেরি আছে, দেখো আগেই চলে এসছে মৃত্তিকার কাছে। তাহলে এবারই মৃত্তিকাকে তো ভালোবাসে, দেখো ই বাবারি। চল ঘরে যাবি, ছাদে খুব হাওয়া দিচ্ছে না, বল। বাবু বাবু খেলনাগুলো দিয়ে দে। আমি দিয়ে দে। নিয়ে নিলাম, ছাড় দিয়ে দিলাম। কিছু নেই, আমি তোমার কাছে এনে দেবো, খেলবে কিন্তু ছাড় দিবি না। ঝুমকা চিকা এই দেখো জাদু, দেখো তোমার সব জিনিস এনে দেবো। দেখেছো এই দেখো জাদু, দেখো এই
দেখো তোমার কি তুমি এদিকে একটু তাকাচ্ছ না, ভালো করছো না। খেলো খেলো বাবু খেলো। ওই কত খেলনা মৃত্তিকা, তোদের আছে এরকম খেলনা মৃত্তিকার মতো অত অত? না তোদের নাই। তাহলে মৃত্তিকা দেখ বাবু নাই, দেখ কারো তোর আছে, দেখ দেখ মাসিদের তো এরকম খেলনা নাই মৃত্তিকার মতো। তুমি দিয়ে দেবে দুটো খেলনা। দেখো জলে জলে ভাসছে, এখন পায়রাগুলোকে দেখছে ও মন দিয়ে ওইদিকে। মাঝে মৃত্তিকা একবার ঘুমিয়ে পড়েছিল, সে কি ওদের টনচিট কখন উঠবে একটা টাইমারের মতন আর কি হয়ে গেছিল দিনটা, যে এতক্ষণ আর কি মৃত্তিকার সঙ্গে খেলা করতে পারবো। ও ঘুমিয়ে গেলে তো সেগুলো তো হবে না আর কি। কি দুঃখ না কি দুঃখ। যাক কোনো রকম প্রকারই এটা সেটা করে নিয়ে মৃত্তিকার যখন ঘুমটা ভেঙে যায়, ওরে বাবারে কি আনন্দ ওদের। বয়সে ওরা ছোট হতে পারে কিন্তু এতটাই ওরা ম্যাচিওর। কানে নিয়ে যাস না। এখানে আমার বড় বুনি বাবুকে কোলে নিয়ে একটু বেরোতে নিয়ে যাচ্ছিল, সেখানে ছোট বুনি বলে যে ছাদে ধারে নিয়ে যাস না, পড়ে যেতে পারে। ওর বয়সই বা কত, মাত্র 8.5 বছর বয়সে এতটা ম্যাচুরিটি। এছাড়াও আরও অনেক ভালো ভালো ছোট্ট ছোট্ট ম্যাচুরিটি বিবেকবোধগুলোকে ওদের প্রতি আমার ভালোবাসাটা আরও বেড়ে যায়। আজকে তোমাদের সারাদিনের কিছু মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে, সেগুলো তোমাদের না পরে কোনো একদিন